জেনে রাখো এই দুনিয়ার জীবনটা শুধুমাত্র কিছু মানুষের কাছে আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, খেল তামাশার বস্তু মাত্র। তারা মনে করে দুনিয়ার পরে আর কিছু নাই, সুতরাং দুনিয়াতে যা খুশি তাই করো। তো এটা করতে গিয়ে তারা কি করে? ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তারা দুনিয়াটাকে সাজাবার চেষ্টা করে, এই দুনিয়ার জীবনটাকে তারা নানা রঙে রাগাবার চেষ্টা করে। কারণ তারা জানে তার বাবা চলে গেছে, তার দাদা চলে গেছেন, তার মা চলে গেছেন, তার ভাই চলে গেছেন, তিনি জানেন তিনিও চলে যাবেন। কিন্তু তার ভেতরে কে যেন তারপরেও বলে অসুবিধা নাই, তুমি করতে থাকো, কারণ সবাই মরে গেলে কি হবে, তুমি কি মরবা? তুমি আরো কিছুদিন বাঁচবা। এই আরো কিছুদিন বাঁচবা বলে এমন ভাবে তার ভেতরে দুনিয়ার ভালোবাসাটাকে ঢুকিয়ে দেবার চেষ্টা করে। তখন মানুষ মুখে বলে মরে যাব, কিন্তু কাজ বলে আরো 1000 বছর বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন, ওয়াজিনাতুন, সে দুনিয়াটাকে সাজাবার চেষ্টা করে, ওয়া তাফাখুরুম বাইনাকুম, মানুষের মাঝে সে অহংকার করে, তার এই আছে, তার সেই আছে, তার ওটা, তার এটা, এগুলো নিয়ে সে অহংকার করে। কারণ সে মনে করে আমি তো মরবো না, আমার তো অনেক কিছু আছে, আমার তো প্রভাব প্রতিপত্তি আছে। ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং সে সন্তান সন্ততি আর সম্পদ নিয়ে অহংকার করে। এটা হলো একদল মানুষের কাছে দুনিয়া, এটাই তার কাছে দুনিয়া। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াদার যারা আছেন, যারা দুনিয়াটাকে খেলতামাশার বস্তু মনে করেন, তাদের জন্য রব্বুল আলামিন কি বললেন? কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। আল্লাহ তাআলা চমৎকার একটা উপমা পেশ করেছেন যে এই যে দুনিয়া নিয়ে যারা পেছনে পড়ে আছে, তারা যেন ওই কৃষকের দিকে তাকায়, যে কৃষক কষ্ট করে ফসল ফলাবার জন্য বীজ রোপণ করেছে। একটা পর্যায়ে আস্তে আস্তে তার ক্ষেতটা পরিপূর্ণ হয়েছে, সে বুঝতে পেরেছে যে আগামীকাল হয়তো সে ওই ক্ষেতের ফসল ঘরে তুলবে। রাতের বেলা এমন ভাবে প্রচন্ড ভাবে ঝড় আসলো, সেই ঝড়ের তাণ্ডবে সকালবেলা সে যখন গেল, সেখানে গিয়ে দেখলো যে তার ফল ফলাদি ফসল তো দূরের কথা, এখানে একেবারে ক্ষেত ছিল এটাই বোঝা যাচ্ছে না, কোনো কিছু ছিল এটা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, সব শুষ্ক ঘাস হয়ে গেছে। তখন তার কেমন লাগবে? ভাইরা আমার, আজকে আমরা যারা এই দুনিয়ার পেছনে সময় ব্যয় করছি, আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেই দিন মালাকুল মউত চলে আসবেন, যেই দিন বলবে হে আল্লাহর বান্দা তোমার চলে যাবার সময় হয়েছে, এবার প্রস্তুতি গ্রহণ করো, সেই দিন আমি আপনি বুঝবো হায়রে কোন দুনিয়ার পিছনে আমরা ছুটলাম, কাদের পিছনে ছুটলাম। একবারের জন্য আপনি চিন্তা করেছেন আপনার প্রিয় দল, আপনার প্রিয় মানুষ একদিকে ছক্কা হাঁকায়, আরেকদিকে কাউকে আউট করে, একদিকে একটা গোল মেরে দিল, আপনি চিৎকার করেছেন, আপনার লাভ কি? সে কি আপনাকে চেনে? সে কি আপনাকে জানে? আপনার সাথে কোনোদিন তার কথা হয়েছে? আপনি কার পিছনে ছুটছেন? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একমাত্র মানুষ, আপনার জন্য চোখের পানি ছেড়েছেন, আপনার জন্য কান্না করেছেন, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কিয়ামতের ময়দানে যে মানুষটাকে আপনি পাবেন, আপনার জন্য যিনি সুপারিশ করবেন, তার জন্য আপনি কি করেছেন? তার জন্য আপনি কতটুকু করেছেন? এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখা দরকার। কাদের পিছনে ছুটছি আমরা? কাদের পিছনে পাগলের মতো নিজেদের সময়টাকে ব্যয় করছি? না ঘুমিয়ে, কাজ বাদ দিয়ে, সবকিছু বাদ দিয়ে খেলার পিছনে সময় ব্যয় করে দিচ্ছি। আপনি কার পিছনে ছুটছেন? একবার একটু চিন্তা করেন ভাই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলেছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। সেটা হলো যে যখন কোনো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, সেই জাতি তখন কি হয় জানেন? আল্লাহকে ভুলে যায়। তখন তারা নানা ধরনের উৎসবের আয়োজনের পিছনে ছুটে বেড়ায় এবং এই খেলাধুলা ইত্যাদি নিয়ে এমন ভাবে মত্ত থাকে, আল্লাহকে বেমালুম তারা ভুলে যায়। আল্লাহ তাআলা তখনই তাদের উপর গজব নাজিল করেন। আপনি দেখুন সূরাতুল মাআরিজ আয়াত নম্বর 42, রব্বুল আলামিন বলেছেন ফাদারহুম ইয়াহুদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের ছেড়ে দেন। অর্থাৎ এদেরকে আর কিছু বলার দরকার নেই। বিভিন্ন নবী রাসূলগণ যখন তাদের জাতিকে বুঝাতে একটা পর্যায়ে চলে গেছেন, না তারা মানে না, তারা এই খেলতামাশা নিয়ে ব্যস্ত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হতো ছেড়ে দাও, এবার ফাদারহুম ইয়াহুদু ওয়া ইয়ালাবু হাত্তা ইউলাকু, খেলতে থাকুক, খেলতামাশার মধ্যে মত্ত হয়ে থাকুক, সময় আসবে হাত্তা ইউলাকু ইয়াউমুহুমুল্লাযী ইউআদুন, তখন সে আমার সাথে সাক্ষাৎ করবে এবং তখন সে বুঝতে পারবে
যে সে কির মধ্যে ছিল আর কোন কোন বিষয়কে সে অস্বীকার করেছিল। এবং আরো ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক জাতিকে আল্লাহ তাআলা খেলাধুলারত অবস্থায় ধ্বংস করে দিয়েছেন। আপনি সূরা আরাফে চলে যান, ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আপনি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আওয়া আমিনা আহলুল করা আইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালাবুন। ঠিক এইভাবে আসছে। ওই জনপদের গোষ্ঠীরা কি, তারা কি এই ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে? তারা কি এই ব্যাপারে নিশ্চিত যে আল্লাহ তাদের উপর আক্রমণ করবেন না, কোনো গজব নাজিল করবেন না, কোনো কিছু করবেন না? আওয়া আমিনা আহলুল করা আইয়াতিয়াহুম বাসুনা, অথচ তাদের কি হয়েছিল? আল্লাহ তাআলা বললেন আইয়াতিয়াহুম বাসুনা, আমার পক্ষ থেকে যখন তাদের কাছে পাকড়াও আসছে, গজব নেমে আসছে, তখন তাদের অবস্থাটা কি ছিল? দোহান, দিনের বেলা ছিল, ওয়া হুম ইয়ালাবুন, আর তারা খেলাধুলার মধ্যে ছিল। অর্থাৎ এমন তো অবস্থায় আল্লাহ কোন কোন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এটা আমাদের জন্য সতর্ক বার্তা। পবিত্র কোরআনুল কারীমের এক একটি আয়াত আপনার আমার সামনে কেবল ইতিহাসের বার্তা বহন করে না। ইতিহাস গ্রন্থ নয় কোরআন। কোরআন আসছে আমাদেরকে হেদায়েতের পথ দেখাতে। এক একটি আয়াত যখন আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এর মানে হলো যে এমন এমন জাতিকে আমি এই অবস্থায় ধ্বংস করেছি, সুতরাং তোমরা যদি সতর্ক না হও তাহলে আমার পক্ষ থেকে তোমাদের উপর ধ্বংস নেমে আসবে। আমাদের ভাবতে হবে, আজকে চারিদিকে আমরা অন্ধকার দেখি, আজকে এটার দাম বাড়ে, কালকে ওটার দাম বাড়ে। আমাদের জীবনের নাভিশ্বাস কোথায় উঠে গেছে আমরা সবাই উপলব্ধি করতে পারছি। আমাদের উচিত ছিল সবকিছু বাদ দিয়ে আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে তওবা করা, ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। রব্বুল আলামিন আপনি চাইলে সব সহজ। মনে করুন বিদ্যুৎ নিয়ে আমরা এত টেনশনে আছি, কারণ প্রচন্ড গরম যখন পড়ে তখন আমাদের বিদ্যুতের ব্যবহারটা বেড়ে যায়। কিন্তু এই গরমকে ঠান্ডা কে করে দিতে পারে? একমাত্র কার হাতে ক্ষমতা আছে? আল্লাহ যদি চান এমন একটা ঠান্ডা বাতাস দিয়ে দিলেন, আপনার এসির প্রয়োজন পড়বে না, আপনার আর ফ্যানের প্রয়োজন পড়বে না, কতভাবে বিদ্যুৎ সেভ হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে দেখুন, আমরা যত জায়গায় যত ধরনের বিপদে আছি, একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের এই বিপদগুলো থেকে উদ্ধার করতে পারেন, আর কেউ না। তা আমাদের উচিত হলো সব কিছু বাদ দিয়ে আল্লাহমুখী হওয়া, আল্লাহর কাছে রোনাজারি করা, তওবা করা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা আপনারা জানেন, যেই জাতি সবাই মিলে পাপাচারে লিপ্ত ছিল। এই জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব অবধারিত হওয়ার পর গোটা জাতি মিলে যখন তারা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেছিলেন, তারা যখন উপলব্ধি করতে পেরেছিলেন যে না, ইউনূস আলাইহিস সালাম যে কথাগুলো বলেছেন ওনার কথাগুলো সত্য ছিল, যে আল্লাহ তাআলা আযাব দিবেন, আযাব তো চলে আসছে, সুতরাং আল্লাহ সত্য, হে আল্লাহ আমরা ঈমান আনলাম। আল্লাহ তাআলা তখন তাদেরকে রক্ষা করেছিলেন। সে আল্লাহ এখনো আছে। রব্বুল আলামিন এখনো আমাদেরকে, আমরা যদি দোয়া করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে সেই আযাব সরে যেতে পারে। কিন্তু আমরা যদি ওটা না করে উল্টো দিকে হাঁটি, তাহলে আমরা কোনোদিন এই অন্ধকার থেকে বের হতে পারবো না। রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একজন ঈমানদার হিসাবে কে আপনার কাছে প্রায়োরিটি পাবে, দুনিয়া না আখিরাত? কাকে আপনি প্রাধান্য দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের 64 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব ওয়ালাদ দারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন বলেছেন যে এই যে দুনিয়ার জীবন, তুমি হয়তো দেখতে পাচ্ছ কিছু মানুষ এই দুনিয়ার মোহে পড়ে গেছে, দুনিয়ার চাকচিক্যে পড়ে সে তার জীবনটাকে বিলীন করে দিয়েছে। কিন্তু জেনে রাখো, এই দুনিয়ার জীবন আসল না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব ওয়ালাদ দারুল আখিরাহ ওয়ালাদ দারুল আখিরাহ। আখিরাতের দুয়ার, আখিরাতের জীবন, এটাই হচ্ছে লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতে পারতো। আমরা সব ক্ষেত্রেই বুঝি। আমরা এখানে অনেকে আছি, অনেক ভাইয়েরা আছেন যারা জীবিকার তাগিদে দেশের বাইরে অবস্থান করেছেন। সেই অবস্থানটা 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। কিন্তু আপনি যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বছরের পর বছর ছিলেন, আপনার চিন্তায়, চেতনায়, শয়নে, স্বপনে, সর্বক্ষেত্রে ছিল আপনার পরিবার, আপনার মা বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, সর্বোপরি আপনার দেশ, আপনার গ্রাম, আপনার ফ্ল্যাট।
তাই নয় কি? আপনি ছিলেন অনেক জায়গায়, কিন্তু আপনার চিন্তা চেতনায় আপনার দেশ ছিল। আজকে প্রত্যেকটি মানুষকে আমরা যদি এই শিক্ষাটা দিতে পারি, আমরা যদি এই শিক্ষাটা নিতে পারি যে আমি আজকে দুনিয়ার জীবনে আছি, আমার চিন্তা চেতনা দুনিয়া থাকবে না, আমার চিন্তা চেতনা থাকবে আখিরাত, কারণ ওটা হলো আমার আসল বাড়ি। ওখান থেকে আমি আসি, ওখানেই ফিরে যাব। দুনিয়ার জীবনে কামাই করার জন্য আসছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটা হচ্ছে তোমার জন্য উপার্জনের জায়গা। তুমি এখান থেকে যা কিছু উপার্জন করবে, এই উপার্জিত সম্পদই তুমি আখিরাতে কাজে লাগাতে পারবে। যারা আমেরিকাতে ছিলেন, যারা পৃথিবীর নানা প্রান্তে নানা জায়গায় ছিলেন, তারা যদি সেখানে গিয়ে ভালোভাবে উপার্জন করে জমিয়ে দেশে নিয়ে আসতে পেরেছেন, তারা আজকে ভালো আছেন। এই শিক্ষাটাই আমাদেরকে নিতে হবে যে দুনিয়ার জীবনটা আসল জীবন নয়। এখানে ক্ষণিকের জন্য আমরা এসছি, অল্প কিছু সময়ের জন্য, সুতরাং এই সময়টা যেন আমরা নষ্ট না করে দেই। আর যদি এইভাবে আমাদের জীবন চলতে থাকে যে বাস চলছে তো চলছে, সমস্যা নাই, মনে রাখতে হবে রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার খেলাধুলায় মত্ত হয়ে আমরা যদি আমাদের জীবনের সর্বোচ্চ দামি এই সময়গুলোকে নষ্ট করে দেই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন খবরদার, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। রব্বুল আলামিন বলেছেন সূরাতুল আরাফ আয়াত নম্বর 51, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান, যারা এই জীবনকে খেল তামাশার বস্তুতে পরিণত করেছে, ওয়াগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার জীবন যাদের উপর প্রভাব বিস্তার করেছে, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এমন একটা দিন আসবে তারা যেইভাবে দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছিল, আমিও আল্লাহ তাদেরকে ভুলে যাব। আর যেই দিন আমি তাদেরকে ভুলে যাব, সেই দিন তাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে ভুলে যান, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই জন্য আমি আমার বিশেষ করে তরুণ সমাজকে বলবো যে দেখুন, শয়তান আপনাদের সামনে নানাভাবে অনেক কিছুকে উপস্থাপন করবে, আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবে। আপনার মন চাইবে যে না, আমি এখানে সময় ব্যয় করি। ভাই, আপনি নিজে খেলাধুলা করেন, কোনো সমস্যা নাই। আমি তো আরো বলবো, আমি দাবি জানাবো যে আমাদের প্রত্যেকটা ছেলেরা যেন সুন্দরভাবে খেলাধুলা করতে পারে, সেটার জন্য আমাদের পর্যাপ্ত মাঠ দরকার, সেটার ব্যবস্থা আপনারা করে দিন। খেলাধুলা করুন, নিজে করুন, নিজের স্বাস্থ্যের জন্য এটা ভালো, এটা ঠিক আছে, কিন্তু অন্যের খেলা দেখে আপনি আপনার স্বাস্থ্য নষ্ট করবেন কেন? অন্যের খেলা দেখে আপনার পড়াশোনা নষ্ট করছেন, আপনার সময় নষ্ট করছেন, আপনার উপার্জন নষ্ট করছেন, আপনার সবকিছুকে আপনি নষ্ট করছেন। এটা কেন আপনি হতে দিবেন? এই বিষয়গুলো আসুন আমরা একটু চিন্তা করি, ঠান্ডা মাথায় চিন্তা করি। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা আমরা সময় দেই, ওটার পিছনে ব্যয় করি, বেলা শেষে ফলাফল কি? আমার দল হেরে গেছে। আপনারা বুঝতে পেরেছেন তো? মনে করেন একটা খেলা আপনি দেখলেন 3 ঘন্টা, খেলার পিছনে 3টা ঘন্টা আপনি সময় দিয়েছেন, 2টা ঘন্টা সময় দিয়েছেন, 2টা ফলাফল হবে। একটা হলো 3 ঘন্টা পরে আপনি জানতে পারলেন যে 3 ঘন্টা আপনি চেঁচামেচি করেছেন, আপনার মূল্যবান জীবনের প্রতিটা মুহূর্ত যেখানে খুব মূল্যবান, খুব মূল্যবান। আর কি জীবন পাওয়ার পরে সবচাইতে বেশি মূল্যবান হলো 2টো জিনিস, একটা হলো আপনার ঈমান, আর একটা হলো আপনার সময়। এই সময় কোনোদিন আপনি ফিরে পাবেন না, এবং এই সময় সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। আজকে যাদের হাতে সময় আছে, ঘন্টার পর ঘন্টা আমরা খেলাধুলা দেখে সময় কাটাই। আপনি একটু যে মানুষটা মরে যাচ্ছে তাকে গিয়ে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনার এখন কি দরকার? সে বলবে সমস্ত সম্পদ দিয়ে দিব, আমাকে একটু বেঁচে থাকার জন্য সময় দাও। আর সেই সময় ঘন্টার পর ঘন্টা আমরা কিন্তু ব্যয় করে দিচ্ছি। ব্যয় করার পরে কি হয়? 3 ঘন্টা পর, 6 ঘন্টা পর, 5 দিন পরে আমরা জানতে পারি যা দেখেছি, যা শুনলাম, যে পিছনে সময় ব্যয় করলাম, ফলাফল হলো আমার দল হেরে গেছে, ফলাফল হলো আমার দল ড্র করেছে, ফলাফল হলো আমার দল জিতেছে। তো জিতার পরে কি হলো? দুই চারটা চিল্লাচিল্লি করবেন, লাফালাফি করবেন, এরপরে একটু হই হুল্লোড় হবে, পরের দিন খবর নাই কি হয়েছে, ঘরের মধ্যে চাল নাই, চাল কেনার টাকা নাই, যাও দূরের উপর থাকো। এইগুলো আমাদের বাস্তবতা, এইগুলো আমাদের বাস্তবতা। তো এই যে দুনিয়াটাকে খেল তামাশা বানিয়ে নিয়ে আমরা খেলাধুলাকে এমন ভাবে এটাকে হাইলাইটস করছি, এবং এই খেলাধুলার পিছনে আমরা যেভাবে আমাদের সময়টাকে ব্যয় করছি, কোরআন কি বলে? আমি আমার কথা বলবো না, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, আজকে সাইফুল ইসলামের কোনো বক্তব্য নাই, নিজের কোনো কথা নাই, যা বলবো কোরআন থেকে বলবো। আমার এই কথার পরে
আপনারা অবশ্যই প্রতিটা আয়াত যাচাই বাছাই করবেন। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কোরআনে আছে কিনা আপনারা দেখে নেবেন। যদি সত্য হয় আলহামদুলিল্লাহ, সত্য না হলে তারপরে আপনারা আমার কাছে আসবেন। আজকে আমার কোনো কথা বলবো না, আমি আমার দায়িত্ব পালন করব, কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আসুন আমরা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদারিল্লাযীনা তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তাদের দ্বীনকে, যারা তাদের এই জীবনের সময়কে, এই জীবন বিধান, জীবন যাপনটাকে খেল তামাশায় পরিণত করেছে, খেল তামাশায় পরিণত করেছে, যারা মনে করে এই দুনিয়া মানি মौज মস্তি করো, হইচই করো, হই হুল্লোড় করো, খেলাধুলা করো, খেলাধুলা দেখো, এর পিছনে সময় ব্যয় করো, এটাই জীবন যারা মনে করেছে, ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আর এই দুনিয়ার জীবন যাদের উপর জেকে বসেছে, দুনিয়া যাদেরকে প্রবঞ্চনায় ফেলে দিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। গররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন যাদের উপর প্রবঞ্চনায় ফেলে দিয়েছে, যাদেরকে আপনি তাদেরকে ছেড়ে দিন। তবে হ্যাঁ, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, তারা যা কিছু করছে তারা বুঝতে পারছে না, তারা তাদের সময়টাকে, অতি মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত যে নিয়ামত তাদেরকে দেয়া হয়েছে সেই নিয়ামতগুলো তারা নষ্ট করছে। এই যে চোখ, যেই চোখ দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা খেলা দেখব, এই চোখ কি জিজ্ঞাসিত হবে না কিয়ামতের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিন কি চোখগুলোকে জিজ্ঞেস করবেন না? সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন সেই দিন আল্লাহ তাআলা কি করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে, আমাদের ভাষা উচ্চারণকে বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ আমি আমার মতন কোনো কথা বলতে পারবো না। এবার আমার হাত কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আমার চোখ কথা বলবে। যাদেরকে যেই যেই ক্ষেত্রে আমি ব্যবহার করেছি এবং আমানতের খেয়ানত করেছি, তারা সেই দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বলবে, বলবে আয় আল্লাহ তাআলা, আমাদের করার কিছু ছিল না, যেহেতু আমাদেরকে, এই অঙ্গগুলো বলবে, যেহেতু আমাদেরকে আপনি তার অনুসারী করে দিয়েছেন, বাধ্য করে দিয়েছেন, এই কারণে সে যা চেয়েছে আমরা সেটা করার চেষ্টা করেছি, কিন্তু এতে আমাদের কোনো সায় ছিল না। সেদিন আমরা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যা যা কিছু করছে এর মাধ্যমে তারা তো তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, সুতরাং আপনি তাদেরকে কোরআনের মাধ্যমে বোঝাবার চেষ্টা করুন। এই আয়াত, এই অংশই আমাকে উদ্বুদ্ধ করেছে আজকের বিষয়ে কথা বলার জন্য। ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, আপনি তাদেরকে সতর্ক করুন, তাদেরকে বোঝাবার চেষ্টা করুন এই কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, যারা দুনিয়ার জীবনটাকে খেল তামাশা ভেবে নিয়েছে, মনে করছে এই দুনিয়ার পরে আর কোনো জীবন নাই, সুতরাং এই দুনিয়াতে বেঁচে আছি, যা খুশি তাই করব, আপনি তাদেরকে সাবধান করুন। কেন? লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি। আজকে সে বুঝতে পারছে না, কিন্তু সে জানে না আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক নাই। এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে ডাকবে, কিন্তু সে আর পাবে না। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তার কোনো অভিভাবক নেই এবং তার জন্য কোনো সুপারিশকারী নেই, তার পাশে দাঁড়াবার মতন কেউ নেই। ওয়া ইন তাদিল কুল্লা আল্লিল্লাহ ইউখাদ মিনহা, এমন একটা সময় আসবে সে যখন সব কিছু দিয়ে দিতে চাইবে, কিন্তু তার কাছ থেকে গ্রহণ করা হবে না। যেই কথাটা একটু আগে আমি বলেছিলাম, যে আজকে আমরা যেভাবে আমাদের সময়টাকে নষ্ট করছি, সময়ের চাকায় চড়ে পৃথিবীতে আপনি এসছেন, আপনি আখিরাতমুখী হয়ে গেছেন, আখিরাতের দিকে আপনি ধাবিত হয়ে গেছেন, কিন্তু আপনি উপলব্ধি করতে পারছেন না। এখনো বারবার আপনি পিছনের দিকেই তাকাচ্ছেন আর ভাবছেন। অসুবিধা নাই, অসুবিধা আছে আপনার হাতে সময় নাই। আপনি ভাবছেন আমার হাতে সময় আছে, আপনি কি জানেন যে আগামী 5 মিনিট পরে কি ঘটতে পারে, 1 ঘন্টা পরে কি ঘটতে পারে, আগামীকালকে কি ঘটতে পারে? আমরা কি কখনো ভাবতে পারি? আজকে আমাদের এক ছোট ভাই, সে কাঁদতে কাঁদতে তার বাড়ি চলে গেল। কি হয়েছে? গতকাল রাতে তার বাবার সাথে কথা বলেছে, সে কল্পনাও করতে পারেনি আজকে সকাল 8টায় তার বাবা ইন্তেকাল করেছেন। আমরা কেউ জানি না মালাকুল মউত কার জন্য কখন কোথায় অপেক্ষা করছেন। আপনি আমি কিভাবে ভাববো যে না ঠিক আছে আজকের খেলাটা একটু দেখে নিই, আজকে একটু মজ মাস্তি করে নেই, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। আপনার আমার জীবনে আগামীকাল বলে কোনো কথা আছে কিনা আমরা কেউ বলতে পারি না। সুতরাং
এখন থেকে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। পৃথিবীতে আসছেন, আসার সাথে সাথেই আপনার সবচেয়ে বিনিয়োগ হলো সময়। এই সময়টা চলে যাচ্ছে মানে ক্ষতি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আপনি ক্ষতিটাকে পুষিয়ে নিতে পারবেন, ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে আপনি নিজে বের হয়ে আসতে পারবেন। সেটা কখন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন 4টা গুণে আমরা গুণান্বিত হতে পারবো, যখন আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর কথাগুলো বাস্তবায়ন করব নিজের জীবনের মাধ্যমে, যখন ভালো কাজ দিয়ে আমি আমার জীবনটাকে সাজাবো, ভালো কাজ দিয়ে জীবনটাকে যখন সাজাতে পারবো, মানুষকে যখন ধৈর্যের কথা বলবো আর নিজে যখন ধৈর্যের উপর অবিচল থাকার চেষ্টা করব এবং সত্যের পথে, সততার পথে যখন জীবনযাপন করব, তখন এই সময়টা আমার জীবনে কাজে আসবে। আসুন আমরা একটু মেলাবার চেষ্টা করি, আমরা কি সত্যিকার অর্থে এই 4টি গুণ হাসিল করতে পেরেছি? 4টি গুণে কি আমরা গুণান্বিত হতে পেরেছি? যদি হতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি সেটা না হয়ে থাকে, আমরা কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন আমাদেরকে করা হবে। ওই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আমরা এক কদম সামনে অগ্রসর হতে পারবো না। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে ওয়ান শাবাবিহি, তার যৌবনের যে সময়টা ছিল, এই যে 13, 14, 15 থেকে নিয়ে 40, 45 পর্যন্ত, এই সময়টা সে কোন খাতে ব্যয় করেছে। আরেকটা হলো ওয়ান উমরিহি, সময়ের ব্যাপারে 2টো প্রশ্ন। আরেকটা হলো তার সারা জীবনের সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন যে আমি তোমাকে 50, 60, 70, 80 বছর যে হায়াত দিয়েছি, এটা নিয়ে তুমি কি করেছো। আজকে আমি আমার তরুণদেরকে বলবো, আপনি ভাবছেন আগামীকাল ঠিক হয়ে যাবেন, আগামীকাল আপনার জীবনে কোনোদিন আসবে না। আজকে আমাদের আশেপাশে যারা বয়োবৃদ্ধ আছেন, 60, 70, 80 বছরের আমাদের মুরব্বিয়ানে কেরাম আছেন, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন এই 70 বছর কিভাবে আপনি কাটিয়েছেন বলুন তো, সে বলবে এই তো সেদিনের কথা। সেদিনের কথা বলে কোন দিক থেকে 70 বছর চলে গেছে, 80 বছর চলে গেছে, ওনারা কল্পনাও করতে পারবেন না। মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ এটা উপলব্ধি করবে, 80 বছর বেঁচেছি, 90 বছর, 60 বছর, 70 বছর, কোন দিক দিয়ে এই সময় চলে গেল। এজন্য সময়কে বলা হয়েছে, এটা হলো সেই আমাদের ছোটবেলা, বা এখন তো আবার ফিরে আসছে মোমবাতি জ্বালাই। তো মোমবাতি জ্বালালে আগুন ঠিকই জ্বলে, কিন্তু মোম যে ছোট হয়, কিভাবে যে ছোট হয় সেটা কিন্তু বোঝা যায় না। আমাদের জীবনটা ঠিক একই অবস্থা। জীবন চলছে, আমি তো ভাবছি চলছে তো চলছে, এটা চলবে না, এটা ছোট হয়ে যাচ্ছে, আমরা উপলব্ধি করতে পারছি না। আমাদের চিন্তা চেতনা তো অনেক দিকে যায়। জন্মদিন আসলে মানুষকে দেখি খুশি হয়, এখানে আনন্দ হওয়ার কি আছে? এটা তো বেদনার বিষয় যে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, তার মানে মৃত্যুর কাছাকাছি আমি কি করলাম, কি উপার্জন করলাম। ভাই, যিনি চাকরি জীবন শুরু করেন, খুব ভালো মানের চাকরি করেন, তার যখন একটার পর একটা বছর শেষ হতে থাকে, তখন কিন্তু তার আনন্দ লাগে না, তার তখন এটা নিয়ে একটা বেদনা কাজ করে যে হায় রে, চাকরি তো শেষ হয়ে যাচ্ছে, চাকরি তো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা উল্টো কাজ করি, আমরা জন্মদিনে উৎসব পালন করি, কিন্তু একবারের জন্য চিন্তা করি না হায় রে, জীবন থেকে একটা বছর তো চলে গেল, আমার জীবন তো আমি হারিয়ে ফেললাম, কি উপার্জন করলাম। তো ভাইরা আমার, এই জন্য আমি আমার তরুণ ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, বা বিশেষ করে আমরা এই সকল নানা ক্ষেত্রে যারা সময় দিয়ে সময়টাকে নষ্ট করছি, তাদেরকে বলবো যে আল্লাহর ওয়াস্তে সময়টাকে কাজে লাগান। এবং কোরআনুল কারীমের যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে নাজিল করেছেন, সেই বিষয়গুলো নিয়ে একটু ভাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম, আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।